চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা ধর্মনগর জেলা হাসপাতালে ধুমধুমার কাণ্ড, পাল্টা হেনস্থার দাবি চিকিৎসকের। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতাল। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালে শেষ পর্যন্ত ধর্মনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে রোগীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার পাল্টা অভিযোগ এনেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ধর্মনগরের বটরসিয়া এলাকার বাসিন্দা জালাল উদ্দিন নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। রোগীর আত্মীয়দের দাবি, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর জানান রোগীর পালস পাওয়া যাচ্ছে না এবং দ্রুত ইসিজি করার নির্দেশ দেন। তাঁদের অভিযোগ, হাসপাতালে থাকা প্রথম ইসিজি মেশিনটি বিকল ছিল। পরবর্তীতে অন্য একটি মেশিন আনতে হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ সময় নষ্ট করে। এই চিকিৎসার গাফিলতি এবং পরিকাঠামোগত বিলম্বের কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। তবে হাসপাতালে রোগীর মৃত্যুর গাফিলতির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর সৌমিলি নাথ। তার বক্তব্য, রোগীকে যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পরে তিনি রোগীকে মৃত বলে বুঝতে পারেন। তবে নিয়ম মাফিক ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতেই তিনি ইসিজি করার নির্দেশ দিয়েছিলেন। বিকল মেশিনের তত্ত্ব উড়িয়ে দিয়ে ডক্টর নাথ জানান যে মেশিনটি নষ্ট বলা হচ্ছে, সেটি দিয়েই কিছুক্ষণ আগে অন্য এক রোগীর ইসিজি করা হয়েছিল। ফলে মৃত রোগীর পরিবারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টে মৃত রোগীর কয়েকজন আত্মীয় চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ধর্মনগর থানার পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনার মৃত জালাল উদ্দিনের পরিবারের সদস্যরা চিকিৎসক সৌমিলি নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সত্যতা স্পষ্ট হবে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আনতে আনতে লাগলো, তারা মেডিসিন থেকে আনছে আধা ঘন্টা লাগছে। আনিয়া দেখে ইসিজি কোনো টেকনিশিয়ান নাই, এখন ডক্টর থেকে ইসিজি করতে গেছে। ইয়া দেখে ইসিজিটা চালাইতে পারেন না, কিন্তু ব্যাটারি নাই। এটা আরেকটা অন্য ওয়ার্ড থেকে আনতেছে, এখনো আইতেছে, আরো আধা ঘন্টা লাগছে, এখনো আইছে না। ডাক্তারের নাম কি? হ্যাঁ, কোন ডাক্তার ছিল? হ্যাঁ, ডক্টর ছিল সোমালি নাথ। আর ইসিজি যে করে, অ্যাকচুয়ালি আমি ইন্টারনাল খবর লইছি, ধর্মনগর হসপিটালের যে ইসিজি টেকনিশিয়ান আছে এখন বর্তমানে প্রেজেন্ট নাই হসপিটালে, এবারে বুঝি পানি সাগর পাঠাতে পারেন। ঘটনাটা কি হয়েছিল, মানে আপনার লাগে নিয়ে আইছিলেন, আমার কাকারে নিয়ে আইছিলেন। আপনার নাম? আমার নাম সোহেল আহমেদ। ও হ্যাঁ, এখন কি হয়েছে? এখনই তো মারা গেছে। আইয়া কইছে পাস নাই, ইসিজি করতে লাগবে। ইসিজিটা চেক করতে করতে এখন অব্দি ইসিজিটা হয়েছে না। কইছে পাস চলতেছে না, ইসিজি করতে গিয়ে আধা ঘন্টা লাগাইছে। ইসিজি মেশিন আনছে, আনা দেখছে ইসিজি মেশিনের ব্যাটারি নাই। তো আমি ডক্টরে জিজ্ঞেস করলাম, আপনি কি ইসিজি জানেন? টেকনিশিয়ান একজন আছে, উনি নাই, উনি বুঝি পানিসাগর গেছে আসছে। ইসিজি মেশিন এরপরে কইছে আরেকটা ইসিজি মেশিন আনতেছে, আরও আধা ঘন্টা লাগাইছে, এখনো ইসিজি হয়েছে না। 1 ঘন্টা থেকে বোঝা গেছে কোম্পানিটা কি কোনো অসম্মান না। আপনি তো নিজেই দেখছেন, বাবা তোমার করে তারা 1 ঘন্টার হসপিটাল আবার বলে কোনো ইসিজিটা করতে পারলো না। তার প্রাণ আছে কিনা নাই সেটা কথা বলতে কি বলে জুনিয়র ইঞ্জিনিয়ার এসডিও এত বড় অবদান রাখা। আমরা অবৈধ হইতাম না, আমরা দুঃখ, আমরা বুঝ পারি, আমরা বুঝে না, আমারও দুঃখ আছে। আজকে আমরা আমারও কালকে তার হইব, আমরা কিতাব পর্যন্ত সহ্য করবো। আর এই ডক্টরগুলো কেনে আইছে, এখানে ভাগাও দিব না। এই যে আচরণটা আমরা খুব দুঃখ পাইলাম। আমরা ডেড বডি এখন নিয়ে যাইমু, কোনো অসুবিধা নাই। চিকিৎসার কারণে, চিকিৎসার গাফিলতির কারণে সে মারা গেছে, কিন্তু ডাক্তারবাবু গালি দিছে
ব্যবহারটা খারাপ করছে, চিকিৎসকের এই ধরনের আচরণ আমরা মাঝে নিতে পারি না সাধারণ মানুষ। নাই যাওয়ার পরে তারপরে বলছে আবার আনবো, আধা ঘন্টা হয়ে গেছে আনতে আনতে, তারা কোনো কিচ্ছু ডক্টর যেন 2-3 জন আছে, কিচ্ছু কোনো ভূমিকা নাই যে মানুষটা একটু সিপিআর দেই, কোনো সিপিআর না, আম মানুষের সিপিআর দিতেছে, আমরা সিপিআর দিতে পারতাছি না, আমরা সিপিআর তো ভালো করে প্রপার জানি না, এই যে ডক্টর হিসেবে তারা দিতে আছে সিপিআর, কোনো সিপিআর কোনো কিছু নাই। আর এমএস রে ডক্টর প্রত্যেকদিন মরতেছে দাদা, প্রত্যেকদিন মানুষ মরতেছে এখানে, আমরা আজকে আমার হয়েছে, কালকে আরো ছিল কি হোটেল স্বাস্থ্য সেবা কি দা কই না আজকে 5 তারিখ 6 তারিখ 6 আগস্ট 2026 আনুমানিক 12টা 7 নাগাদ আব্দুল জালাল উদ্দিন অ্যারাউন্ড 60 ইয়ার্স মেল, ওনার ওয়াইফের নাম লাইলি বেগম, রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে, ওনার পরিবারের মানুষ নিয়ে এসেছেন। আনার পরে আমি যথাযথভাবে এক্সামিন করেছি, আমার পিজি এক্সামিন করেছে, আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ঠিক আছে, মৃত অবস্থায় পেয়েছি, পাওয়ার পরে তারা এখানে আমার ইমার্জেন্সি রুমের মধ্যে কর্তব্যরত অবস্থায় আমার উপরে মানে বলেছে আর কি, আপনি কোনো চেষ্টা করেন রিভাইভ করা যায় কিনা। তো আমি দেখেছি অলরেডি এক্সপায়ার্ড, তো মৃত মানুষকে আমি কীভাবে জীবিত করবো, ঠিক আছে। তো আমি বলেছি আমার প্রোটোকল ওয়াইজ যে একটা ইসিজি ডিক্লেয়ার করার আগে ইসিজি কনফার্ম করতে হবে। তো বাই দ্য টাইম বলেছি আপনারা ওইখানে অপেক্ষা করেন, ওরা পেশেন্টকে নিয়ে ওই করিডোরে নিয়ে গেছে। বাই দ্য টাইম মানে আমাদের ওই রুম থেকে ইসিজি মেশিন নিয়ে ডাক্তারবাবু গেছেন ইসিজি করতে ইসিজি মেশিনটা প্রপার প্লেস করতে লাগে, প্রপার জায়গায় প্লেস করে ইসিজি লিডগুলি লাগিয়েছে। আর অসংখ্য লোক এসেছেন, ওরা প্রায় অ্যারাউন্ড 60-70 লোক এসে ঘেরাও করে ফেলেছে ওনাকে ধাক্কি, তো উনি প্রপারলি লিডগুলি লাগাতে পারছেন না। তো বলেছেন আচ্ছা আরেকটা মেশিন নিয়ে আসো, ইমার্জেন্সিতেই রাখা আছে, মেডিসিন ওয়ার্ডে আছে, মেশিন নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে ওরা এমার্জেন্সিতে কেন ইসিজি মেশিন কাজ করছে, মেশিন কিন্তু কাজ করছে, সেই মেশিন দিয়ে আমরা এর আগেও একটা পেশেন্টের ইসিজি করেছি ওই রুমে, আমাদের একটা ব্রাদারেরও ইসিজি করা হয়েছে সেই মেশিন দিয়ে, তো ইসিজি এসছে। তো ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, মেশিনকে ফ্লোরের মধ্যে ফেলেছে 2-3 বার, হ্যাঁ ফেলে মানে আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাকে হুমকি দিচ্ছে, ভিডিও করছে একজন যে আপনি এখানে কেন বসেছেন, এমএসকে আনুন, কেন ইসিজি টেকনিশিয়ান নেই, কেন ইসিজি মেশিন কাজ করছে না, একবারে নানান কথাবার্তা। হ্যাঁ, তো এরপরে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করারও চেষ্টা করেছে, ঠিক আছে। আর বারবারই আসছিল, 1বার 2বার 3বার ওরা এসে মানে হামলা করার চেষ্টা করেছে। ওনাদের একটা অভিযোগ আছে ম্যাডাম, যে উনি বলছে যে ইসিজি ম্যাডাম যে চালান যিনি টেকনিশিয়ান উনি এখানে নেই, সেই বিষয়টা কী বলবেন? ইসিজি টেকনিশিয়ান তো ঠিক আছে, কিন্তু ইসিজি টেকনিশিয়ান সপ্তাহে 3 দিন হ্যাঁ মানে 3 সামনে দিন, পোস্টে হ্যাঁ থাকে, মঙ্গল বৃহস্পতি শনি ওনার ডিউটি মানে সরকারি পোস্টিংই হচ্ছে গিয়ে পানিসাগর হসপিটালে, আর সম্বুধ শুক্র আমাদের এখানে। তাছাড়া ডাক্তারবাবু নিজে গেছেন, উনি একটু প্রসিডিউট তো উনি তো সঙ্গে আমাদের সিস্টার গেছেন, দিদিয়ে গেছেন। তারা বলছে যে আর আমি ইসিজি মেশিনটা কাজ করছিল না, ইসিজি মেশিন কাজ করছিল, সেই মেশিন দিয়া এরপরে আমরা ধরেন 10 মিনিটের মধ্যে সেই মেশিন দিয়ে আমাদের ব্রাদারের ইসিজি করেছে এবং ডেট এন্ড টাইম লেখা আছে, আমাদের কাছে ইসিজিটা আছে। এটা হয়তো বা একটা ট্রলির মধ্যে বডি রাখা, তো বেশ হেলদি পেশেন্ট, উনি যে মারা গেছে, তো ইসিজিটা প্লেস করার জন্য আমরা বলেছিলাম যে এদিকে নিয়ে মানে এখানে করলে আমাদের ফুল আছে রাখার জন্য, ওরা বারান্দায় নিয়ে গেছেন, তো এটা প্লেস প্রপারলি প্লেস করে তারপরে তো লাগাতে হবে, নাড়াচাড়া করতেই পারে, এতগুলি মানুষ কান্না। এরপরে ওনার ওয়াইফ এর মধ্যে সেন্সলেস হয়ে শকে উনি সেন্সলেস হয়ে পড়েছেন, দুঃখ গ্রিফের জন্য। তো কিছু পার্টি রেখে ধরছে, কিছু ধাক্কাধাক্কি, এটা মানে কন্ট্রোল সিচুয়েশন ছিল না। সঙ্গে সঙ্গে উনি বলছেন ঠিক আছে এই মেশিনে যদি আসছে না আরেকটা মেশিন নিয়ে আসে, ওই সময়টা পর্যন্ত ওনারা দেননি, ওনারা আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাদেরকে, ওনাকে তো অ্যাসল্টই করেছেন, ধাক্কাই দিয়েছেন। আমি আমার গায়ে হাত তুলে নিই, কিন্তু আমাকে প্রচণ্ড বাজেভাবে কথাবার্তা এবং মারবেন, কেন আমি এখানে বসেছি, খুবই দুঃখজনক। আমি ভীষণ মানে ট্রমাতে আছি। কী নাম ম্যাডাম? আমার নাম ডক্টর সুমন। এটা আনএক্সপেক্টেড টোটালি।